প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আপনাদের মাঝে নতুন একটি ক্লাস নিয়ে হাজির হলাম। আজকে আমরা শিখব হচ্ছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের বিবিএ থার্ড ইয়ারের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বইয়ের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেটা হচ্ছে কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস। তো এখান থেকে আমরা আজকে কিছু অঙ্ক সমাধান করব। আশা করি ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো আমরা যে অঙ্কটা আজকে সমাধান করব, এটা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অ্যাকাউন্টিং 2018 সালে এসেছে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। চলেন আমরা এটা সমাধান করার চেষ্টা করি। তো প্রথমেই বলছে, দ্য ফলোইং ডেটা ইজ এক্সট্রাক্টেড ফ্রম দ্য বুকস অফ পদ্মা কোম্পানি লিমিটেড। পদ্মা কোম্পানি লিমিটেডের বই থেকে কিছু তথ্য দেওয়া আছে। প্রথমেই দেওয়া আছে সেলস দেওয়া আছে কত, 8 লাখ টাকা, এবং সেলস ইউনিট হচ্ছে 1 লাখ। তাহলে আপনি যদি সেলস পার ইউনিট হিসাব করেন, তাহলে 8 লাখকে 1 লাখ দিয়ে ভাগ দিলে প্রতি ইউনিটের দাম হবে 8 টাকা। পারচেস প্রাইস আছে কত, পারচেস প্রাইস আছে 3 লাখ টাকা, কিন্তু এখানে আবার কমিশন দেওয়া লাগছে, যেটা কিভাবে, সেলসের উপর 10%, মানে 8 লাখের উপর 10% দিলে কত হয়, 80,000 হয়। এরপর সেলস থেকে আমাদের পারচেস প্রাইস বাদ দেওয়ার পর আমাদের হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। এরপর ফিক্সড কস্ট বাদ দেওয়া হয়েছে 3 লাখ টাকা, এবং শেষ পর্যন্ত প্রফিট নির্ণয় করা হয়েছে বিফোর ট্যাক্স 1,20,000। এখন বলছে, দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ দ্য কোম্পানি হ্যাজ সাম কোশ্চেন ফর ইউ টু আনসার, ইজ সিচুয়েশন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ আদার্স। মানে এই প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টরের কিছু প্রশ্ন আছে আপনার কাছে, এবং এই যে সিচুয়েশনগুলো সৃষ্টি হয়েছে, এটা প্রত্যেকটা একটা থেকে আরেকটা স্বাধীন আর কি, মানে একটার সাথে, এক তথ্যের সাথে আরেকটা তথ্য রিলেটেড না। তো প্রথমেই দেখেন আমরা কি করতে বলছে। 1 নম্বরে বলছে, হোয়াট ইজ দ্য কোম্পানি ব্রেক ইভেন পয়েন্ট। কোম্পানির বিইপি নির্ণয় করতে বলছে। এখন এখানে আমাদের কিছু ওয়ার্কিং করা লাগবে। এখন ওয়ার্কিংগুলো আমি একটু অঙ্কের সাথে সাথে আলোচনা করি, তাইলে আপনি আরো সহজে বুঝতে পারবেন। তো যদি আগে থেকে ওয়ার্কিং আলোচনা করি, তাহলে তো বুঝতে পারবেন না আসলে কোন রিকোয়ারমেন্টের জন্য আমরা ওয়ার্কিং কোনটা করছি। তো প্রথম আমরা যদি দেখি যে বিইপি ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয় করতে বলছে, তো ব্রেক ইভেন পয়েন্টের সূত্র হচ্ছে কি, দেখেন যে ব্রেক ইভেন পয়েন্ট টাকার সূত্র হচ্ছে ফিক্সড কস্ট প্লাস সিএম পার ইউনিট। আবার ব্রেক ইভেন পয়েন্ট টাকা ইউনিটের সূত্র হচ্ছে এটা, এবং টাকার সূত্র হচ্ছে বিইপি ইন ইউনিট এবং সেলস প্রাইস পার ইউনিট। তো সেলস প্রাইস পার ইউনিট তো আমি শুরুতেই বলছি কিভাবে হইলো, যে 8 লাখকে যদি আপনি 1 লাখ দিয়ে ভাগ দেন, তাহলে কি সেলিং প্রাইস পার ইউনিট চলে আসলো। এবং যদি আমরা কোনোভাবে বিইপি ইন ইউনিট নির্ণয় করতে পারি, তাহলে কিন্তু এই রিকোয়ারমেন্ট আমরা শেষ করতে পারবো। তো আমরা যেহেতু আমাদের সেলসের প্রতি ইউনিটের দাম কত সেটাকে বের করতে হবে, এই জন্য আমরা 2 নম্বর ওয়ার্কিংটা করছি, যে সেলিং প্রাইস পার ইউনিট টোটাল সেলস ভাগ হচ্ছে সেলস ইন ইউনিট, তাহলে 8 টাকা, সেটা অঙ্কের শুরুতে আলোচনা করছি। তাহলে আমাদের ব্রেক ইভেন পয়েন্টের ইউনিটের সূত্র কি, ফিক্সড কস্ট বা সিএম পার ইউনিট। তাহলে ফিক্সড কস্ট কিন্তু আমার আছে, তাহলে ব্রেক ইভেন পার ইউনিটে ফিক্সড কস্ট আমাদের কত আছে, এই যে 3 লাখ টাকা ফিক্সড কস্ট আছে, আমরা দেখাইলাম। এখন আমরা যদি সিএম পার ইউনিট, মানে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট বের করতে পারি, তাহলে কিন্তু আমাদের এটা শেষ হয়। তাহলে আমাদের টোটাল কন্ট্রিবিউশন কত, দেখেন তো, টোটাল কন্ট্রিবিউশন হচ্ছে 4,20,000। তাহলে আমাদের সেলস ইউনিট কত, 1 লাখ। তাহলে 4,20,000কে যদি আপনি 1 লাখ দিয়ে ভাগ দেন, তাইলেও কিন্তু আপনাদের কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট চলে আসবে, কারণ আমাদের কিন্তু সিএম পার ইউনিট দরকার অঙ্কে। তাহলে আমরা কি করব, এই টোটাল কন্ট্রিবিউশন 4,20,000কে 1 লাখ দিয়ে ভাগ দেবো, যেটা আমরা 1 নম্বর ওয়ার্কিং এ দেখাইছি, কত আসে, 4 টাকা 20 পয়সা। তাহলে আমরা ফিক্সড কস্টও পাইলাম, আবার কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিটও পাইলাম। তাহলে আমাদের 3 লাখকে 4 টাকা 20 পয়সা দিয়ে ভাগ দিলে আমাদের বিইপি ইউনিট হয় কত, 71,429 ইউনিট। এখন আমাদের বিইপি টাকা বের করি, দেখেন টাকা কি দেওয়া আছে, বিইপি ইউনিটকে আমরা সেলস প্রাইস পার ইউনিট দ্বারা গুণ করলেই হয়ে যাবে। তাহলে বিইপি ইউনিট আমরা পাইছি কত, 71,429, এবং প্রতি ইউনিটের দাম পাইছি কত, 8 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করেন, এই দুটোকে যদি আমরা গুণ দিই, তাহলে কিন্তু আমাদের রিকোয়ারমেন্ট 1 শেষ হয়ে যায়। আমাদের আসে কত, 5,71,432। এরপর দেখি যে 2 নম্বরে কি করতে বলছে। 2 নম্বরে বলছে, হোয়াট ইউনিট সেলস উড গিভ ইউ প্রি ট্যাক্স প্রফিট 1,83,000। মানে 1,83,000 টাকা প্রি ট্যাক্স প্রফিট করতে হইলে আপনাকে কয় ইউনিট বিক্রি করা লাগবে। তার মানে এটা হচ্ছে রিকোয়ার্ড সেলস, মানে সেলসের পরিমাণ নির্ণয় করা লাগবে। তাহলে রিকোয়ার্ড সেলসের সূত্র দেখি, চলেন। এই যে রিকোয়ার্ড সেলসের সূত্র, ফিক্সড কস্ট প্লাস রিকোয়ার্ড প্রফিট ভাগ হচ্ছে সিএম রেশিও। কিন্তু আমাদের কিন্তু এখানে রিকোয়ার্ড সেলসের ইন টাকা হইলে সিএম রেশিও হবে, ইন ইউনিট হইলে সিএম পার ইউনিট হবে। যখন আমরা ইউনিট বের করব তখন সিএম পার ইউনিট, তাহলে সিএম পার ইউনিট কিন্তু আমরা বের করছি 4 টাকা 20 পয়সা। তাহলে চলেন আমরা দেখি রিকোয়ার্ড সেলস ইন ইউনিট কিভাবে বের করব। যে ফিক্সড কস্ট আছে কত, এই যে ফিক্সড কস্ট আছে 3 লাখ টাকা। ডিজায়ার্ড প্রফিট কত প্রফিট করতে হবে, প্রফিট করতে হবে 1,83,000। তাহলে আমরা দিলাম 1,83,000, এবং সিএম পার ইউনিট কিন্তু আমরা আগেই নির্ণয় করে রাখছি কত টাকা, 4 টাকা 20 পয়সা। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের 1,83,000 টাকা প্রফিট করতে হলে আমাদের 1,15,000 ইউনিট পণ্য বিক্রি করা লাগবে। আশা করি এই রিকোয়ারমেন্টটা আপনারা বুঝতে পারছেন। এরপর দেখি 3 নম্বরে কি বলছে, ইফ দ্য কোম্পানি কুড সেলস 1 লাখ ইউনিট
and wants to pre-tax profit 2,10,000, what price per unit would it have charged? মানে এই কোম্পানি যদি 1 লাখ ইউনিট বিক্রি করতে চায় এবং সে প্রফিট করতে চায় 2,10,000 টাকা, তাহলে আসলে প্রতি ইউনিট কয় টাকায় আপনাকে বিক্রি করা লাগবে? তার মানে প্রতি ইউনিট যদি বিক্রি করতে হয় তাহলে আমাদের ধরে নিতে হবে যে প্রতি ইউনিট আসলে কয় টাকায় আমরা বিক্রি করব। তাহলে আমরা ধরে নিলাম লেট এক্স বি দ্য রিকোয়ার্ড সেলিং প্রাইস ইউনিট। এখন আমাদের কিন্তু সেলসের একটা সূত্র আছে। দেখেন যে সেলসের সূত্রটা কি? এই যে সেলসের সূত্রটা দেখেন যে ভেরিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট প্লাস প্রফিট। তাহলে আমরা সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করছি, সেলস প্লাস ভেরিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট প্লাস প্রফিট। এখন আমরা দেখি সেলসের ইউনিট কত ছিল। আমরা যদি একটু খেয়াল করি, সেলস ছিল 1 লাখ ইউনিট। তাহলে আপনি যদি 1 ইউনিট এক্স টাকায় বিক্রি করেন, তাহলে মোট যদি সেলসের টাকা বের করতে চান তাহলে কি করতে হবে? 1 লাখকে এক্স দ্বারা আপনার কি করতে হবে? গুণ করতে হবে। যেহেতু আমাদের সেলসের সূত্র কি? এইটা সমান সমান কি? ভেরিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট প্লাস প্রফিট। তাহলে আমাদের 1 ইউনিটের দাম এক্স টাকা, তাহলে 1 লাখ ইউনিটের দাম 1 লাখ গুণ এক্স। এখন আসি ভেরিয়েবল কস্ট। তাহলে ভেরিয়েবল কস্ট আমাদের কত ছিল? ভেরিয়েবল কস্ট ছিল এই যে 3 লাখ টাকা ছিল। তাহলে ভেরিয়েবল কস্ট আমরা দিলাম 3 লাখ টাকা। এখন কথা হচ্ছে কি? আমাদের বলছিল কি? আমাদের বলছিল যে কমিশন কি হবে? 10% অন সেলস। কি হবে? 10% অন সেলস। মানে এই পারচেজ প্রাইসের সাথে, মানে ভেরিয়েবল কস্টের সাথে কমিশন যোগ হবে 10% অন সেলস। তাহলে আমাদের সেলস কত? আমাদের সেলস হচ্ছে 1 লাখ। তাহলে 1 লাখের যদি আমরা দেখাই যে এই যে দেখেন 1 লাখ এক্স এর 10%, কারণ আমাদের কমিশনের কথা বলছে কি? কমিশন বলছে যে কমিশন ধরতে হবে সেলসের 10%। তাহলে আমাদের সেলস কত? সেলস হচ্ছে 1 লাখ। তাহলে 1 লাখের 10% এই যে 1 লাখ এক্স এর 10%। এরপর ফিক্সড কস্ট আমার কত? ফিক্সড কস্ট হচ্ছে 3 লাখ টাকা। আর প্রফিট আমাদের দেওয়া ছিল কত? 1 লাখ প্রফিট দেওয়া ছিল এই যে কত প্রফিট করা লাগবে? 2,10,000। এই পুরান প্রফিট কিন্তু ধরলে হবে না, আমাদের যে নতুন 2,10,000 প্রফিট করতে হবে এইটা ধরতে হবে। তাহলে আমাদের 2,10,000 আমরা দিলাম এবং নিচে ভেরিয়েবল কস্ট ছিল 3 লাখ, সেটা দিলাম এবং 1 লাখের 10% দিলে কত হয়? 10,000 এক্স। এরপর আমরা কি করলাম? 1 লাখ এক্স থেকে এই 10,000 এক্স যেহেতু প্লাস আছে, এই পেছনে মাইনাস হয় এবং এই 3 লাখ আর 3 লাখ আর 2 লাখ মোট হয় 8,10,000। এটা ক্যালকুলেশন করলে আমাদের আসে প্রতি ইউনিট পণ্য আমাদের কয় টাকায় বিক্রি করতে হবে? 2,10,000 টাকা প্রফিট করার জন্য 1 লাখ ইউনিট পণ্য প্রতিটি 9 টাকায় বিক্রি করতে হবে। আশা করি এবার বুঝতে পারছেন। এরপর দেখি আমাদের পরের রিকোয়ারমেন্ট বলছে, ইফ দ্য পারচেজ প্রাইস অফ দ্য প্রোডাক্ট ইনক্রিজ বাই 10%। আচ্ছা, পারচেজ প্রাইস হচ্ছে 10% বৃদ্ধি পাবে। হোয়াট ভলিউম উড বি রিকোয়ার্ড টু আর্ন এ আফটার ট্যাক্স প্রফিট? 77,400, ট্যাক্স রেট দেওয়া আছে 40%। তার মানে আপনার পারচেস প্রাইস 10% বৃদ্ধি পাবে। তাইলে আপনাকে কি করতে হবে? এই হোয়াট ভলিউম, ভলিউম মানে ভলিউম বলতে আমাদের সবসময় বুঝায়, মানে ইউনিট বুঝায়। এটা খেয়াল রাখবেন যে ভলিউম যখন বলবে, ভলিউম দ্বারা আমাদের ইউনিট বুঝায়। হোয়াট ভলিউম মানে কত ইউনিট উড বি রিকোয়ার্ড টু আর্ন প্রফিট আফটার ট্যাক্স, মানে 77,400 টাকা প্রফিট করার জন্য আমাদের কত ইউনিট পণ্য বিক্রি করতে হবে। তাহলে রিকোয়ার্ড সেলস আমাদের ইউনিট চাইছে। তাহলে রিকোয়ার্ড সেলস ইউনিটের সূত্রটা কি? সূত্রটা হচ্ছে ফিক্সড কস্ট প্লাস রিকোয়ার্ড প্রফিট ভাগ হচ্ছে সিএম পার ইউনিট। যেহেতু টাকা হচ্ছে সিএম রেশিও, কিন্তু আমাদের যদি প্রতি ইউনিট বিক্রি করতে হয় তাহলে সিএম কি হবে? পার ইউনিট হবে। এই যেমন উপরে আমরা সিএম পার ইউনিট বের করছিলাম। এখন উপরে যে সিএম পার ইউনিট বের করছিলাম এটা কিন্তু 10% বাড়াইয়ে করিনি, কিন্তু এখন আমাকে কি করতে হবে? 10% বাড়াইয়ে করতে হবে। তাহলে এই জন্য আমাকে প্রথমেই নির্ণয় করতে হবে ভেরিয়েবল কস্ট পার ইউনিট। তাহলে ভেরিয়েবল কস্ট কত ছিল? 3 লাখ টাকা। এই যে আমরা 3 নম্বরের রিকোয়ারমেন্টে করলাম, 3 নম্বর ওয়ার্কিং এ ভেরিয়েবল কস্ট 3 লাখকে কত দিয়ে ভাগ দেবো? 1 লাখ। তাহলে আমাদের ভেরিয়েবল কস্ট পুরানটা কত? পুরানটা হচ্ছে 3 টাকা। এখন নিউ ভেরিয়েবল মানে আমাকে কি করতে হবে? 10% বাড়াইতে হবে। তাহলে 3 টাকা প্লাস 3 এর 10%, তাহলে আমাদের 30 পয়সা হয়। তাহলে আমাদের নতুন ভেরিয়েবল কস্ট কত? 3 টাকা 30 পয়সা। এখন কথা হচ্ছে কি, আমাদের সেলস কত ছিল? 8 টাকা। তাহলে সেলস যখন 8 টাকা ছিল তখন কন্ট্রিবিউশন মার্জিন ছিল 4 টাকা 20 পয়সা। কিন্তু এখন তো আমাদের ভেরিয়েবল কস্ট 3 টাকা যখন ছিল তখন কন্ট্রিবিউশন মার্জিন ছিল 4 টাকা 20 পয়সা। কিন্তু আমাদের এখন নতুন ভেরিয়েবল কস্ট 3 টাকা 30 পয়সা আছে। তাহলে এখন কি আমাদের কন্ট্রিবিউশন মার্জিন 4 টাকা 20 পয়সা থাকবে? না। তখন আমাদের কি হবে? যেহেতু ভেরিয়েবল কস্ট বাড়ার কারণে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন কি হবে? কমে যাবে। কতটুকু কমবে? এই 30 পয়সাই কমবে। তাহলে আমাদের নতুন কন্ট্রিবিউশন মার্জিন কত হলো? 4 টাকা 20 পয়সা আগে ছিল পুরানটা। এখন এটা থেকে কি করতে হবে? 30 পয়সা যে নতুন আমাদের ইনক্রিজ হলো এটাকে বাদ দিতে হবে। তাহলে আমাদের নতুন কন্ট্রিবিউশন মার্জিন কত? 3 টাকা 90 পয়সা। তাহলে চলেন আমরা রিকোয়ারমেন্ট সমাধান করি। তাহলে আমাদের ফিক্সড কস্ট ছিল 3 লাখ। এই যে আমরা দিলাম 3 লাখ।
আর সূত্রটা কি, ডিজায়ার্ড প্রফিট, এই যে আমরা বলছি ট্যাক্স রেট থাকলে 1 - 3 নিচ থেকে বাদ দিতে হবে। তাহলে ডিজায়ার্ড প্রফিট কত, 77,400। কোথায় পেলাম আমরা, এই যেখানে বলা আছে 27,400 প্রফিট করতে হবে। তাহলে আমাদের 77,400 দিলাম, নিচে অন মেস ট্যাক্স দিলাম, নতুন কন্ট্রিবিউশন মার্জিন দিলাম 3 টাকা 90 পয়সা। তাহলে উপরে 3 লাখ, যদি 77,400 কে 1 থেকে 0.40 বাদ দিয়ে 0.60 থাকে ভাগ দিই, তাহলে 1,29,000 হয়। তাহলে আমাদের এটা ক্যালকুলেশন করলে 1,10,000 ইউনিট হয়। তাহলে এই ছিল অঙ্কের সমাধান, আশা করি বুঝতে পারছেন। চলেন আমরা দেরি না করে নতুন আরেকটা অঙ্কে চলে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন যে অঙ্কটা সমাধান করব এটা ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স ম্যানেজমেন্ট 2018 সালে আসছে। তো আমরা দেরি না করে চলুন অঙ্কে যাই। নজরুল কোম্পানি ম্যানুফ্যাকচার অ্যান্ড সেল এ সিঙ্গেল প্রোডাক্ট, দ্য কোম্পানি সেলস অ্যান্ড এক্সপেন্স ফর এ রিসেন্ট মান্থ অ্যাজ ফলোজ। কিছু রিসেন্ট মান্থের তথ্য দেওয়া আছে, সেলস দেওয়া আছে, ভেরিয়েবল এক্সপেন্স দেওয়া আছে, কন্ট্রিবিউশন মার্জিন, ফিক্সড কস্ট, নেট ইনকাম। এখানে কিন্তু কমিশন দেওয়া নেই। একটু আগের অঙ্কে যে আমরা কমিশন পেয়েছিলাম, এই অঙ্কে কিন্তু কমিশনটা দেওয়া নেই। তাহলে এখানে ইউনিট প্রাইসও সুন্দর করে দেওয়া আছে। তো আমাদের বলছে কি, দেখেন রিকোয়ারমেন্টে কি করতে হবে, বলছে যে হোয়াট ইজ দ্য বিইপি ইন ইউনিট সোল্ড অ্যান্ড সেলস টাকা, মানে বিইপির ইউনিটও চাইছে, আবার কি টাকাও চাইছে, মানে 1 নম্বর সূত্র সমাধান করতে হবে, আবার 2 নম্বর সূত্র আমাদের সমাধান করতে হবে। চলেন আমরা দেরি না করে ডাইরেক্ট সমাধানে চলে যাই। তাহলে আমরা লিখবো উই নো ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট, ফিক্সড কস্ট ভাগ সিএম পার ইউনিট। তাহলে ফিক্সড কস্ট কত, এই যে আমাদের ফিক্সড কস্টের কথা বলছে কত, 1,50,000। এখন বলছে সিএম পার ইউনিট, তাহলে কন্ট্রিবিউশন মার্জিন ছিল 1,80,000 এবং প্রতিটা 12 টাকা দেওয়াই আছে আমাদের। তাহলে আমরা 12 দিয়ে ভাগ দিলে 12,500 ইউনিট হয়। এরপর বিইপি ইন টাকা কিভাবে নির্ণয় করবো, বিইপি ইন ইউনিট ভাগ হচ্ছে সেলস প্রাইস পার ইউনিট। তাহলে আমরা লিখলাম বিইপি ইন টাকা ব্রেক ইভেন পয়েন্ট, সেলস প্রাইস কত, এই যে আমাদের সেলস প্রাইস কিন্তু প্রতি ইউনিট দেওয়া আছে 40 টাকা। তার মানে 12,500 কে যদি 40 দিয়ে আপনি গুণ দেন, তাহলে আমাদের আসলে মূল যে ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা সেটা বের হয়ে আসবে। এখন দেখেন এরপর বলছে কি, হোয়াট ইজ দ্য সিএম কন্ট্রিবিউশন মার্জিন ইন বিইপি। এখন কথা হচ্ছে কি, উপরের রিকোয়ারমেন্ট আর নিচের রিকোয়ারমেন্টের মধ্যে কিন্তু পার্থক্য আছে। উপরে বলছে কি বিইপি নির্ণয় করতে ইন সেলস অ্যান্ড ইউনিটে এবং টাকায়, কিন্তু এখানে বলছে কন্ট্রিবিউশন মার্জিনে বিইপি কত। তার মানে কন্ট্রিবিউশন মার্জিনে যদি বিইপি নির্ণয় করতে হয়, তাহলে আপনাকে কন্ট্রিবিউশন মার্জিন ইউনিট দ্বারা গুণ করতে হবে। তাহলে দেখেন আমরা একটু দেখি যে ক্যালকুলেশন অফ কন্ট্রিবিউশন মার্জিন টোটাল ইন বিইপি। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন বের করতে হলে কি করতে হবে, বিইপি ইউনিট কত হয়েছে 12,500 এবং কন্ট্রিবিউশন মার্জিন কত হয়েছে 12 টাকা। এই সূত্রটা আমাদের আসলে এখানে দেওয়া নাই। অনেক সূত্রই পরে অ্যাপ্লাই করতে হয়, যেটা দেওয়া থাকে না, আপনারা এগুলো নোট করে রাখবেন, তাহলে অঙ্ক আরো বুঝতে সুবিধা হবে। তাহলে 1,50,000 টাকা। এরপর দেখেন 3 নম্বরে কি বলছে, হাউ মেনি। যদি আপনাদের টাকা নির্ণয় করতে বলতো হাউ মাচ, এটা অন্তত বুঝেন। হাউ মেনি বলছে, তার মানে কি ইউনিটের কথা জিজ্ঞেস করছে। আর যদি হাউ মাচ বলতো, তাহলে বুঝতাম যে আমরা টাকা নির্ণয় করতে বলছে। হাউ মেনি ইটস উড হ্যাভ টু বি সোল্ড, মানে কত ইউনিট পণ্য বিক্রি করতে হবে একটি 18,000 টাকা নেট ইনকাম করার জন্য। তাহলে আমাদের রিকোয়ার্ড সেলস নির্ণয় করতে বলছে। রিকোয়ার্ড সেলসের সূত্র কি, রিকোয়ার্ড সেলসের সূত্র হচ্ছে ফিক্সড কস্ট প্লাস রিকোয়ার্ড প্রফিট ভাগ হচ্ছে সিএম পার ইউনিট। যেহেতু মেনি বলছে, ইউনিট নির্ণয় করতে বলছে, আর ইউনিট নির্ণয় করলে সিএম পার ইউনিট হয়, আর টাকা নির্ণয় করতে বলছে সিএম রেশিও হয়। এটা আমরা বিগত অঙ্কে আলোচনা করছি। তাহলে আমরা চলুন দেরি না করে আমরা লিখি টার্গেট সেলস বা রিকোয়ার্ড সেলস ইউনিট ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট সিএম পার ইউনিট। তাহলে ফিক্সড কস্ট কত, ফিক্সড কস্ট 1,50,000, টার্গেট প্রফিট কত প্রফিট করতে হবে 18,000 টাকা, আর সিএম পার ইউনিট তো আমরা একটু আগে নির্ণয় করছি, দেওয়াই আছে কত টাকা 12 টাকা। তাহলে আমরা এটা করলে আমাদের কত আসলো 14,000 ইউনিট। তাহলে এটাও গেল। এখন দেখেন আমরা 4 নম্বরে বলছে রেফার টু দ্য অরিজিনাল ডাটা, এই অরিজিনাল ডাটাকে ব্যবহার করতে হবে। কম্পিউট কোম্পানিজ মার্জিন সেফটি ইন বোথ টাকা অ্যান্ড পার্সেন্টেজ, মানে মার্জিন সেফটি টাকাও নির্ণয় করতে হবে, আবার পার্সেন্টেজও নির্ণয় করতে হবে। তাহলে মার্জিন সেফটির সূত্র কি আমরা জানি, দেখি যে মার্জিন সেফটির সূত্র হচ্ছে অ্যাকচুয়াল সেলস মাইনাস বিইপি সেলস। তাহলে অ্যাকচুয়াল সেলস মাইনাস অ্যাকচুয়াল সেলস হচ্ছে কত, আমরা যদি দেখি 6 লাখ টাকা, আর বিইপি সেলস আমরা নির্ণয় করেছিলাম এই যে বিইপি সেলস 5 লাখ টাকা। তাহলে 1 লাখ থেকে 5 লাখ বাদ দিলে আমাদের কাঙ্ক্ষিত যে মার্জিন সেফটির টাকা চলে আসবে। এবার হচ্ছে পার্সেন্টেজ নির্ণয় করতে। তাহলে মার্জিন সেফটির পার্সেন্টেজের সূত্র কি, মার্জিন সেফটি ভাগ সেলস ইনটু 100। কোথায় পাবো আমরা বলছি যে যে কোনো রেশিও বের করতে হলে সূত্রটা কি, সংশ্লিষ্ট আইটেম ভাগ সেলস ইনটু 100। তাহলে আমাদের পার্সেন্টেজ নির্ণয় করতে হবে কি
মার্জিন সেফটি, তাহলে মার্জিন সেফটি ভাগ সেলস ইন্টু 100, তাহলে মার্জিন সেফটির টাকা কত আসছে, এই যে 1 লাখ টাকা, আর সেলস ছিল আমার কত 6 লাখ টাকা, তাহলে 1 লাখকে আমরা কি করছি 6 লাখ দিয়ে ভাগ দিছি, 100 দিয়ে গুণ দিলে আমাদের 16.67% হয়। এরপর যদি দেখি যে আমাদের 5 নম্বরে বলছে হোয়াট ইজ দ্য কোম্পানি কন্ট্রিবিউশন মার্জিন, তাহলে এটা আসলে নির্ণয় করার দরকার নেই, আমাদের কন্ট্রিবিউশন মার্জিন ওকে দেওয়া হয়েছে কত 1,80,000 টাকা। আপনারা লিখে দিতে পারবেন যে কোম্পানি কন্ট্রিবিউশন মার্জিন টাকা 1,80,000, যদি মন চায় এখানে ব্র্যাকেটে লিখে দেবেন গিভেন। তো আমাদের এই ছিল অঙ্কের সমাধান। আমরা কাঙ্ক্ষিত যে রিকোয়ারমেন্টগুলো করতে বলছিল সেগুলো আমরা একে একে সমাধান করছি। আপনাদের এই অঙ্ক সম্পর্কে যদি কোনো ডাউট বা মনের ভিতরে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, যাতে আপনার সেই কমেন্টের জবাবে আমরা আপনার সমাধানটা করে দিতে পারি। তো এই ছিল অঙ্কের সমাধান। আর ডিসক্রিপশন বক্স চেক করবেন, এই চ্যাপ্টারের অন্য ভিডিওগুলো হচ্ছে প্লেলিস্ট আকারে দেওয়া থাকে, সেগুলো দেখে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও করি, এডিটিং করি, ভয়েস ওভার করি, তারপর এগুলো আপলোড করি। যদি এতটুকু আপনার উপকারে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। আগামী ক্লাসের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম।